আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং এবং সেলাই ভিডিও। তো গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি পেস্টিক নিয়েছি, মাঝখান থেকে একটা বাস করে নিয়েছি। তো প্রথমে গলার চওড়ার মাপটি নিয়েছি, গলার চওড়া দেব 5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি, যেহেতু পেস্টিং বক্রমটি মাঝখান থেকে একটা বাস করা আছে। তারপর নিচের দিক থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর একটা স্কেলের সাহায্যে একটি দাগ টেনে নিচ্ছি। তো গলার লম্বা নিব এখানে আমি 6.5 ইঞ্চি। ছত্রিশ থেকে 40 ইঞ্চি বডির জন্য গলার লম্বা নেবেন 6.5 ইঞ্চি আর চওড়া নেবেন 5 ইঞ্চি। তো এখানে একটা বক্স শেপ করে নিয়েছি। তো এখন গলার ডিজাইনটা তৈরি করার জন্য উপর থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিচ্ছি। 3.5 ইঞ্চি থেকে ধরে ভিতরের দিক থেকে নেব 1 ইঞ্চি। তারপর দাগটা মিলিয়ে নেব। তো এখন নিচ থেকে ধরে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। পর 1.5 ইঞ্চি থেকে ধরে ভিতরের দিকে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। তো এখানেও দাগগুলি মিলিয়ে নেব। থেকে যে সোয়া 1 ইঞ্চি নিয়েছি সেখান থেকে ধরে এভাবে নিচে কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে নেব। তারপর এখান থেকে ধরে সুন্দর একটা গলার ডিজাইনের শেপ দিয়ে নেব। আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি গলার শেপটা দিয়েছি। তারপর আমি 1 ইঞ্চি চওড়া নিয়ে পেস্টিং বক্রমটা রাখবো। তো আমি ডট ডট করে নিয়েছি। তারপর আমি কাটিং করে নিচ্ছি। যে বাড়তি পেস্টিংটা আমি কেটে ফেলে দিচ্ছি। তারপর ভিতরের দিক থেকে ডিজাইন অনুসারে কাটিং করে নিতে হবে, আর গলার ডিজাইনটা কিন্তু খুব সাবধানে কাটিং করতে হবে। এতেও খুব সহজ নিয়মে কিন্তু এখানে সুন্দর একটা গলার ডিজাইন কাটিং করে নিয়েছি। তো এখন গলার ডিজাইনটিকে একটা কাপড়ের উপরে রেখে তারপর সেলাই করে সেট করে নেব। এই পর্যায়ে আয়রন করে সেট করে নেওয়া যেতে পারে, তো আমি সেলাই করে সেট করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এখন সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় রেখে বাকি যে বাড়তি কাপড়টা সেটা কেটে নেব। বাড়তি কাপড় যেটা রেখেছি সেটা পেস্টিংয়ের উপরে দিয়ে বাস করে সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে। এখন সুতাগুলি কেটে নেব। এখন গলার ডিজাইনটাকে কামিজের সাথে সেট করব। তো কামিজ কাটিং করার সময় আমি মিডল বরাবর কেটে চিহ্ন করে নিয়েছিলাম। তারপর সমান করে গলার ডিজাইনটাকে বসিয়ে তারপর সেলাই করে আটকে নিচ্ছি। তারপর ডিজাইন অনুসারে গলার ডিজাইনটা আমি এখানে সেলাই করে নেব। তো পুরোটা ঘুরিয়ে গলার ডিজাইনটা আমি সেলাই করে নিচ্ছি, আর খুব সাবধানে সেলাই করতে হবে। তো সেলাই করা হয়ে গেছে। এখন বাড়তি সুতা কেটে নিয়েছি। এখন ভিতর দিক থেকে কিছুটা পরিমাণ কাপড় রেখে ভিতরের যে বাড়তি কাপড়টা সেটা কেটে ফেলে দিতে হবে। তো এখানে আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে কাটিং করে নিচ্ছি, আর গলার ভিতরের কাপড়টা কাটিং করার সময় সাবধানে কাটতে হবে যেন সেলাই কেটে না যায়। সেলাই কেটে গেলে কিন্তু গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তারপর ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি, আর কোনাগুলি অবশ্যই ভালো করে কাটতে হবে।
আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনি চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে গলার ডিজাইনটিকে আমি সোজা করে নিচ্ছি, হাতে চাপ দিয়ে দিয়ে হচ্ছে ডিজাইন অনুসারে হচ্ছে ফিনিশিং করে নিতে হবে। এই তো খুব সহজ নিয়মে এখানে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।